আমরা আমরা হলাম সব থেকে ভালো টিম পৃথিবীতে, আমাদের মতন কোনো টিম হয় না। এই জোশটা খুব আছে, এই ডিজায়ার যে আমরা আমরা সব থেকে ভালো হব, সব যতই দাম হয় আমরা প্লেয়ারদের আনবো, এইটা হচ্ছে রিয়াল মাদ্রিদের দাম। তো আমরা যেটা দেখি রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে, যে যতগুলো তারকার আমরা দেখেছি যাদের নিয়ে কথা হয়েছে বিশ্বকাপে, তার ভিতরে রড্রিগেজ সবচেয়ে বেশি হয়তো কথা হয়েছে তাকে নিয়ে, তিনি রিয়াল মাদ্রিদের। টনি ক্রুস জার্মানির, তাকে নিয়ে অনেক কথা হয়েছে, তিনি রিয়াল মাদ্রিদের। নাভাস কোস্টারিকার গোলকিপার, তিনি রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের আপনি যদি প্রবলেম দেখেন, রিয়াল মাদ্রিদের একটা খুব প্রবলেম ছিল, ক্যাসিয়ার দারুণ গোলকিপার। এবার আপনি যদি দেখেন স্পেন যেভাবে খেললো, ক্যাসিয়াস খুব একটা ভালো করেনি। আর আপনি চ্যাম্পিয়ন্স লিগ দেখেন, রিয়াল মাদ্রিদ জিতেছিল, কিন্তু ক্যাসিয়াসের মনে হলো যে ক্যাসিয়াসের ভালো দিন চলে গেছে। এই জন্য রিয়াল মাদ্রিদের একটা গোলকিপার দরকার, ভালো গোলকিপার দরকার, যদি ওদের আবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে হয়। সেদিক দিয়ে আপনি মনে করেন যে নাভাসকে পাওয়াটা তাদের জন্য অনেক ভালো হয়েছে? ভালো হয়েছে। কস্টারিকার ভালো গোলকিপার, কস্টারিকা ভালো খেলেছিল। আমার মনে হয় ক্যাসিয়াস খুব একটা বেশি খেলবে না, রিয়াল মাদ্রিদ হয়তো ওকে বেচতেও পারে। তো আমরা যেটা দেখছি, যে 5-6 জন 7 জনের কথা আমরা শুনেছি বিশ্বকাপ চলার সময়, যারা ঝলসে উঠেছিলেন, তাদের 3 জনই, প্রধান 3 জনই রিয়াল মাদ্রিদে গেলেন।